স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 11 বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। এর আগে আমি 5 পর্যন্ত প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। গ্রামটার আদির নাম ছিল শালগেরিয়া। দলে দলে বুনো হাঁসেরা উড়ে চলেছে তীরের ফলার আকারে শীতের প্রখর প্রত্যুষে। প্রত্যুষ কথাটির অর্থ হচ্ছে ভোর। হাবু তার শেষদাকে পাগল বলেছিল। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175টি। দরবার শব্দটির অর্থ হলো সভা। রাম বনে ফুল পাড়ে। রাম শব্দটি একটি বিশেষ্য পদ। গাঢ় নীল নিম্ন রেখাঙ্কিত পদটি অর্থাৎ গাঢ় পদটি হলো বিশেষণের বিশেষণ। শান্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো সমযুক্ত ত। 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এতোয়া নামটি কেন হয়েছিল? আদিবাসীরা ইচ্ছে মতো জন্মবারের সঙ্গে মিলিয়ে তাদের ছেলে মেয়েদের নামকরণ করে, আবার কেউ কেউ সাধারণ বাংলা নামও রাখে। এতোয়ার জন্ম হয়েছিল রবিবারে, তাই তার নাম রাখা হয়েছে এতোয়া। সব চলে যায় ওর বস্তায়। কার বস্তায় কি কি চলে যায়? এতোয়ার বস্তায়। টক আম, শুকনো কাঠ, মেটে আলু এবং মজা পুকুরের পাড় থেকে তোলা শাক যা পায় সব রেখে দেয় ওর বস্তার মধ্যে। আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুরবেলায়। এখানে আমি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। কথক কোথায় কখন অত্যন্ত একলা হয়ে বসতেন। ছাদের একটি সোফায় দুপুরবেলায় তিনি অত্যন্ত একলা হয়ে বসতেন। পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা? আল মাহমুদের লেখা। পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? সেই রাতে জেগে থাকার দলে জোনাকি পোকা, দিঘির কালো জল, ফুল এবং পাখিরা ছিল। বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? নোটে গাছ। বিমলা তার দাদা, ভাই ও নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে? বিমলার দাদা ও ভাইকে এখানে সোনার চূড়ো বলা হয়েছে, আর বিমলা নিজেকে ছাইয়ের নুড়ো বলে মনে করেছে। ডাক দিল আয় আয়। কে কাকে ডাক দিয়েছে? এক উটকো পাহাড় কবিকে ডাক দিয়েছে। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 উদাহরণসহ সকর্ম ক্রিয়ার সংজ্ঞা দাও। যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্ম ক্রিয়া বলে। যেমন আমি ভাত খাই। এখানে ভাত হলো কর্ম। হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর। বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? হলুদ। সন্ধি বিচ্ছেদ করো। খুন নিবৃত্তি, এটা হবে ক্ষুদ যুক্ত নিবৃত্তি। সন্ধিযুক্ত করো। সৎ যুক্ত জন, সজ্জন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরাও চেষ্টা করব নতুন নতুন পড়াশোনামূলক ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হতে। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।